काय বানান তাইজুল ভাইও ভাই হ্যাঁ 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 ভাই বাবা বাবা कभी आईना ते लिखा तुझे कभी आसमां से मिटा दिया কবি হদে আলহামদুলিল্লাহ সপ্তম অর্ডার সম্পন্ন হইল থ্যাঙ্কস টু ফরহাদ স্যার গঙ্গাছড়া ব্যাস 1 এলইডিপি থ্যাংক ইউ আইসিডি ডিভিশন থ্যাংক ইউ হাইপার চ্যাটাটাটাটাটাটা হেগো আলামিন স্যার কংগ্রাচুলেশন রাসেল মিয়া বন্ধু আমার আয় রাতুল হ্যাঁ ভাই হ্যালো বলেন আরে সাউন্ড ভালো করে কথা কও মাউথপিস বলেন আগাও কাজ করতে গেলে আমার হেডফোন তো নিচে হেডফোন গলায় বান্ধি নাও শোনো রাতুল বলেন বলেন শুনতেছি ওই যে আপনি বলতে থাকুন। তোমার কি বলে মানে বৃত্তটা দেওয়ার পরে বুঝছো কাটবো কিভাবে ওই যে দিয়া সিলেক্ট করে মানে সিলেক্ট করে দেখেন তারপরে ভাই হচ্ছে এই যে দেখেন আমার স্ক্রিনটা ফলো করেন বুঝছেন
হ্যাঁ কই দেবো স্ক্রিন, আচ্ছা পিন করলাম, হ্যাঁ যে ছোট স্ক্রিন, আচ্ছা আরে কি রে, বড় করে নিচ্ছি। কাটবো কিভাবে তুই? কালারটা ইয়ে করে দাও, কালারটা দরকার নাই তো বদলে দাও। কালার টালার, আমার কিচ্ছু দরকার নেই। এটাকে নিয়ে এই যে যে এখানে যা দেখেন, এই যে ডিভাইড, এটা কি নাম এটার? ডিভাইড কি কই আছে এটা? আমার তো এই এটা যে নাই, পাথফাইন্ডার, আনতে হবে। পাথফাইন্ডার উইন্ডো থেকে নিয়ে আসেন, এই যে উইন্ডোজে পাথফাইন্ডার ক্লিক করেন, ও তাহলে আসবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হলো, তারপরে? সিলেকশন থাকলো, সিলেকশন অবস্থায় এই যেটা যাবেন, এই যে শেপ বিল্ডিং টুল, মানে হুম আপনি যেটাকে আউট করে দিতে যাবেন, এই যে এখানে হুম ক্লিক করেন, ক্লিক করছেন, হুম করার পরে তারপর আবার সিলেকশন তুলি দিয়া সিলেক্ট করেন। অত কিছু করা লাগবে না রাতুল ভাইও, হ্যাঁ, ওয়ালটা চাবি ধরে ক্লিক করো, উল্লে সব চলে যাবে। ডিলেট, ডিলেট হয়ে গেছে, চলে গেছে, এই যে। ওই ওয়ালটা চাবি ধরিও ক্লিক করলে আচ্ছা ডিলিট হইবে। এখন ইয়া রায়ন ভাই, এই যে আমি যে কোনাচি গুলা কাটি কাটিয়া ইয়া করবো, মানে সিটাকে বানাবো, হ্যাঁ সিটা বুইয়া বানাবো, যেমন কেমন বানাবো কই, এই দেখেন সি। ওইটা হইছে তো, ওইটা দুইটা ঘুরি দেন, ওইটা এদিক দিয়ে ঘুরি দেন, ওইটা তো একটা না না হইছে। না, সি এর মাথাটা দেখেন ভাই, চোখখানা চোখখানা, এই যে বর্ডার। হ্যাঁ ওইটা কাটেন যান, ইয়েতে যান, ওই যেটা নিছিলেন সেটা যান, ওইটা কাটেন, কাটি সমান করে কাটেন। এটা নিয়া শিপ, শিপ বিল্ডার। না আপনি ওই যে ইয়াই নেন আবার, এই যে পেন টুলে নেন, পেন টুলে নিয়ে ওইটা কাটেন, কাটি আবার ওইটুক বাদ দিয়ে দেন কাটি, এই যে এখান থেকে অথবা এইটুক, হ্যাঁ কাটেন, হ্যাঁ। কই কাটলো? আরে ইয়াও করেন এবার, ওইটা সিলেক্ট করে এই যে শিপ বিল্ডিং টুলস দিয়ে ক্লিক করেন, ওটা চলে যাবে ওই জায়গাটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝছি ভাই। থ্যাংক ইউ ভাই। হ্যাঁ সিস্টেম ওইটাই। ভাই রায়ন ভাই, রায়ন ভাই, হুম এইটুক জায়গাটা আমি একটু চিকন করব, এটা মোটা থাকবে, এটা চিকন করব কি হবে? ওইভাবে কাটো, ওইভাবে কাটো। এই যে এই মাথার পেন টুল ধরো, এই এই যেটা মাথা, সির মতন, যেটা সির মতন করে কাটনেন, সেটা পেন টুল হ্যাঁ দিয়ে ক্লিক করে ওই জায়গাটা সেকন করে এই নাও, যে এই মাথা। এখান থেকে এই যে এত দূর পর্যন্ত নিতে চাই। হ্যাঁ ওটা নিচত নিচত ক্লিক করো, তাহলে একদম নিচত আইসো, আরো নিচত, এই নিচের এই মাথাটা আইসো, মাথাটা সেই সেকন করো। এখানে, এখানে। হ্যাঁ হ্যাঁ এই যেখান থেকে ধরো আগত এক পাশ থেকে। আচ্ছা আমি এই যে এখান থেকে নিয়েছি, এখান থেকে এই যে এই পর্যন্ত আমি যাব, তাহলে চিকন হয়ে যাবে নাকি ভাই? যাও, হ্যাঁ হ্যাঁ, হইলো না তো মনে হয়। ব্যাকা করো, বাঁকা করে দাও, ওটা তো হাতের ক্যালমাতে সেকন হইবে। ও, ওইটা প্রথম থেকে সেকন করে গেলে এই মাথার ধরা লাগবে, একদম মাথার, আর এখান থেকে করতে গেলে উপরের মাথার ধরি সেকন এইখানে, করা লাগবে। এর এখানে নিচের মাথা, এ না উপরের নিচ, উপরে দুইটা মাথা আছে না, এই যে এটা, তার নিচেরটা, হ্যাঁ নিচেরটা, নিচের এইটা, মাথাটা। হ্যাঁ। হ্যাঁ ওইখান থেকে ধরো, এখান থেকে ধরে এটা শেষ করবেন, যারা সেটে এসো। হ্যাঁ এখন হাতের মাধ্যমে ক্যালমা দেখান, হ্যাঁ হ্যাঁ ভাই দিছি, তারপর ওটা তো ইয়া হ্যাঁ ওখানে ওইভাবে ইয়া কাটি দেওয়ালা। বিস্কুট, খালি বিস্কুট খাবো, যার ঘাস কাটছো আমার। ঘাস কাটবে ভাই, ওয়াও, হয়েছে। সিস্টেম এক না জানলে পেলে বাকিগুলো এমনি করবেন। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম স্যার।
কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি। গুড। আপনাদের উপস্থিতিটা অনেক ভালো। 24 জন উপস্থিতি আছেন সবাই মিলে। হুম। আজকে কততম ক্লাস চলছে ফরহাদ? জি স্যার। কততম ক্লাস? স্যার 42তম। ওয়াও, অনেক। জি স্যার। এখন পর্যন্ত কাজ পেয়েছে কতজন? কাজ এখানে স্যার প্রায় 16 জনের মতন। না, ওয়াও, 15 জন স্যার, 15 জন পাইছি। গ্রেট, গ্রেট। অনেক ভালো। ছেলেরাই পেয়েছে না মেয়েরাও পেয়েছে? কোনটা? সবাই মিলে। আচ্ছা, এই যে আচ্ছা। একটা মেয়ে আজকে, ওই যে আপনি যেদিন আসেন সেদিন ওই মেয়েটাই মনে অর্ডার পায় নাকি? কেন? এই যে দৃষ্টি নামে মেয়ে আজকে একটা অর্ডার পেয়েছে। স্যার আসসালামু আলহামদুলিল্লাহ। আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। বৃষ্টি না বৃষ্টি? বৃষ্টি, দৃষ্টি। বৃষ্টি। জি স্যার, দৃষ্টি। সাবরিনা দৃষ্টি। ইয়া আল্লাহ, এই সাবরিনা, আপনার সাবরিনা নাম কেটে দেন, দৃষ্টি দেন। এই না সাবরিনা তো স্যার, বর্তমানে উনি ডাক্তার, জেলখানায় আমি আছে। ফ্রিল্যান্সার, সমস্যা নাই। ঠিক আছে, সাবরিনা তো এখন জেলখানায়। আপনি যে এখন ক্লাস করতেছেন। যা হোক, এখন কথা হলো যে আপনি কিসের উপর কাজ পেয়েছেন? স্যার আমি আজকে টি শার্টের উপর পেয়েছি, এর আগে ফটো এডিটিং এর উপর পেয়েছিলাম। কাজ করতেছেন না করে দিয়েছেন? না মানে এই যে সকালে ক্লাস শুরু হওয়ার পরেই অর্ডারটা পেলাম, তো ক্লাসটা শেষ হোক তারপরে করে দিব। গুড, গুড, গুড। না, আপনি কাজ করতে পারেন যে কাজটা আছে। জি ফরহাদ, জি স্যার। এই যে ওনার যে কাজটা আছে, আপনার এটা কি টি শার্ট ডিজাইনের কাজ, তাই তো? জি স্যার। স্যার, জি স্যার, টেক্সট ডিজাইন। আচ্ছা, টেক্সট ডিজাইন। ফরহাদ, তুমি এক কাজ করো, এই সাবরিনা দৃষ্টিকে স্ক্রিন শেয়ার করে ওনাকে 1 ঘন্টা টাইম দিবা। ঠিক আছে? ওনার যে ক্লায়েন্টের কাজটা আছে, কনভারসেশন গুলো আছে, সে সবগুলো ক্লায়েন্টের সাথে কি ধরনের কনভারসেশন হয়েছে, তারপরে কি ধরনের কি হয়েছে, এগুলো দেখতে পারবে। পাশাপাশি ক্লায়েন্টকে এই কাজটা কিভাবে করে দিচ্ছেন আপনার জায়গা থেকে। আপনার জায়গা থেকে আপনি মনে করবেন আপনার ডাইনে বাঁয়ে সামনে পিছনে কেউ নাই, শুধু আপনি একা একা বসে কাজ করতেছেন। আপনার 1 ঘন্টার জায়গায় 1.5 ঘন্টা 2 ঘন্টা লাগবে, কোনো সমস্যা নাই। সবাই চুপচাপ করে বসে দেখবে। এই যে একটা এক্সপিরিয়েন্স, লাইভ এক্সপিরিয়েন্স, এটা কিন্তু অন্য কোথাও পাওয়া যাবে না। আমার মনে হয় এই সুযোগটুকু সাবরিনার দৃষ্টিকে দেওয়া উচিত। সবচেয়ে ভালো হবে। 1-1.5 ঘন্টা তো লাগার কথা না, আপনার 2 ঘন্টাও লাগার কথা ও না তো। লাগবে না না স্যার, স্যার, ও এর থেকে কঠিন কাজ করে দিছে স্যার। হ্যাঁ, গুড। না, আমি চাচ্ছি যে এই কঠিন কাজ করে দেওয়াটাই যেন অন্যান্যরা দেখতে পারে জি স্যার। যে আসলে কিভাবে একজন ক্লায়েন্টের কাজটা করে দেয়। এটা সে যদি স্ক্রিনটা শেয়ার করে তার মতো করে একা একা যদি কাজ করে, সেটা বাকিরাও দেখতে পারবে। হয়তো বা বাকিরা একটু পরামর্শ নিতে পারে, হয়তো বা বাকিরা একটু বলেও দিতে পারে যে আপু এটা এরকম হলে মনে হয় আরো সুন্দর হইতো। সে যদি এই পরামর্শটা ভালো লাগে, হয়তো বা অ্যাড করে দেখবে যে এটা সুন্দর লাগতেছে কিনা। তেমনটাও তো হতে পারে, হয়তো বা একজনের পরামর্শের কারণে হয়তো বা সে $10, $20, $50 সে টিপসও পেতে পারে। সেই টিপসটা তখন যার পরামর্শ পাইছে তাদেরকে দিয়ে দিল, সমস্যা কোথায়? স্যার সেটা তো দেয় না ঠিক কেউ। আছে? আমার মনে আসসালামু হয় আলাইকুম স্যার, ভালো আছেন জি, স্যার? জি, জি, ভালো আছে, আলহামদুলিল্লাহ ভালো আছে। আমার মনে হয় এই সুযোগটুকু করে দেওয়া উচিত। স্যার কেউ দেয় না স্যার। আমি কতজনে শিখাইছি, $5 কাজ $20 টিপস নয় দিছি। এক কাজের মধ্যেই মনে করেন সাথে সাথে জবাব দিয়ে দিছি, কেউ দেয় না আমাদের। ফরহাদ, শুনেন আমার কথা শুনেন। জি স্যার। টিপস এইগুলা শিখায় দেওয়ার পরে টিপস যেগুলা দিবে, ঠিক আছে, সব টিপস নিয়ে নেবেন। টিপস হ্যাঁ দিবেন না ওদেরকে। হ্যাঁ। ঠিক আছে, কোনো টিপস দিবেন না। তারা তো এখনো টিপস খাওয়ার হয় নাই এখন পর্যন্ত। না হজম টিপস স্যার, করতে নিয়ে আমরা পারবে না। খাওয়া দাওয়া করবো স্যার সবাই স্যার মিলে। হ্যাঁ, আমাদের সামনে পিকনিক আছে, টিপস আমাকে ওরা পিকনিকে খিলাই দিবে স্যার, এখানে সবাই খিলায়। এই পিকনিক পিকনিক কোথায় রে? গঙ্গাচরে না? হ্যাঁ, আমরা একদম মনে জি করেন স্যার, চর এলাকায় যা খাবো। অনেক সুন্দর প্লেস স্যার। দেখেন, আবার খাওয়ার সাথে বালু খায়েন না। ঠিক আছে? ওইটাও ভিটামিন আছে, নদীর বালি। হ্যাঁ, ঠিক আছে, নদীর বালি পরিষ্কার বালি থাকে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমাদেরকেও দাওয়াত দিন, আমরাও যাবো না যদি সুযোগ সুবিধা পাই। সুযোগ আমারই যে সুবিধা একটা না স্যার পাইলে আজকে 7ম অর্ডার কমপ্লিট করলো স্যার। এই পর্যন্ত কি বলে এটার নাম, এই এখন পর্যন্ত সবচেয়ে বেশি অর্ডার কে পেয়েছে? রাসেল। বুঝতে জি রাসেল। স্যার, আমি। জি দেখতে স্যার। তো চেহারা তো দেখতে মাশাআল্লাহ, নায়কের মতো চেহারা। হ্যাঁ? জি বলেন স্যার। আমার আমার চেহারা দেখছেন কিরকম ফুলে টুলে গেছে, কিরকম আলুর মতো? আপনার চেহারা দেখছেন?
নায়কের মতো যেভাবে তাকায় আছেন এইভাবে, ইস, মাথা নষ্ট, ক্রাশ খাওয়ার মতো একটা। টাকায় দিয়ে 7টা অর্ডার কমপ্লিট করে ফেলাইলো। হ্যাঁ, টাকায় দিয়ে 7টা অর্ডার কমপ্লিট করে ফেলাইলো। গুড স্যারের পার ডে একটা করে অর্ডার আছে এখন। গুড গুড। বাকিরা কি করতেছেন? বাকিরা হ্যাঁ ধরেন না কেন? হ্যাঁ ধরে যে কি ব্যাপার, খালি তোমার কাছে অর্ডার আসে আমাদের কাছে অর্ডার আসে না, ঘটনাটা কি? এর রহস্য জানতে চাই, এর রহস্য জানতে চাই। সে রহস্যটা জানলেই তো হয়। স্যার উনি ওনার রূপের রূপের রহস্য রহস্য বলতে চায় স্যার, না। ওনার রূপের না রহস্য, না, রূপের রহস্য বলতে হবে তো। রূপের রহস্য। রাসেল, তোমার রূপের রহস্য তুমি অবশ্যই তাদের সবাইকে বলবা। মেয়েদেরকে না বলো নাই, কোনো সমস্যা নেই, অন্ততপক্ষে তোমাদের সহজাতি ভাই ছেলেদেরকে তো বলবা রে ভাই। জি স্যার, অবশ্যই বলতে চাই। প্রয়োজনে তুমি তাদেরকে বলবা যে তোমাদের বাড়িতে একদিনের দিন করে আমাকে দাওয়াত দাও, প্রয়োজনে ওটা করবা, সমস্যা কোথায়? আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমার বাড়ির পাশে স্যার, ওর বাসা স্যার, ও আমাকেও কিছু বলে না স্যার। তোমার অবস্থা না 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 না, আপনারা এটা তো হবে না ভাই, এটা হবে না। এই শুনেন, আমার কথা শুনেন, আমার কথা শুনেন। আপনার স্যার, আমার সে বাসা ওর বাসা একসাথে স্যার, প্রায় কাছাকাছি। সালাম ভাই। রাসেল হইলো একজন, আর আপনারা বাকিরা হইলেন আরো 20 জন। একজনের শক্তি বেশি না 20 জনের ভাই, শক্তি? মানে একটু ব্যস্ততা অবশ্য। কি অবস্থা ভাই আপনার? ঠিক আছে, রফিকুল ভাই মিউট করেন, রফিকুল ভাই। একজনের শক্তি বেশি না 20 জনের শক্তি বেশি? 20 জন যায়, আপনারা একজনকে ধরবেন, ও জান বাঁচার জন্য অন্তত পক্ষে শিখাবে। আপনারা সেটাই আসলে স্যার, বোঝেন না, কাজ আপনারা করতে হবে। বোঝেন না, না হলো না। এই সাবরিনা বৃষ্টি মনে করেন যে এই অর্ডার দাওয়াত পাচ্ছে, দিবে। ঠিক আছে, সাবরিনা বৃষ্টি অর্ডার পাচ্ছে, মনে করেন যে 5-7 জন 10 জন আপনার হুট করে আপনারা ওর বাড়িতে চলে গেলেন, ঠিক আছে, বাড়িতে যা বললেন যে ইয়ে করো, হয় কাজ শিখাও, নাহলে কিন্তু তোমাকে তুলে নিয়ে চলে যাচ্ছি। মানুষ তখন কিন্তু খারাপ ভাববে, ও ভয়ে কিন্তু শিখাই দিবে, ঠিক আছে, জি স্যার। ভয়ে শিখাই দিবে যে না বাবা, আমার তো এরকম সমস্যা হওয়া যাবে না, তখন তো আমার বিয়ের সাথে কিচ্ছু হবে না, আমার মন বড় স্বাদ বিয়ের, সেই স্বাদ কিন্তু তো আমার আর হবে না, ঠিক আছে। ওই জন্য সরাসরি বাড়ি চলে যাবেন, হয় শিখাও, তখন শিখাবেও, খাওয়াবে, দাওয়াবে, পরে না বাবুদের মতো চলে আসবেন, সব শিখে চলে আসলে তখন শেখা হবে, আপনারা খাওয়া order হবে দিবেন। স্যার, শেখা হবে, হ্যাঁ? খাওয়া হবে, হ্যাঁ, শেখা হবে, খাওয়া হবে। দেখা হবে, শিখা হবে, খাওয়া হবে, ঠিক আছে, অনেক কিছু হয়ে যাবে। এটার তো সুযোগ আপনাদের তো অনেক সুযোগ সামনে আসতেছে, কিন্তু আপনারা তো সুযোগগুলো কাজে লাগাচ্ছেন না। এই যে দেখেন, রাসেল চুপচাপ বসে আছে, যে রাসেল বুঝে ফেলছে যে পোলাপান তো আমার বাড়ি বুঝি রাস্তা চিনে ফেলছে এবার, ঠিক আছে। রাসেল এরা তাহলে তুমি যাবা না আমি যাবো, মানে তুমি যাবা না আমি আসবো, কোনটা বলো কও। তুমি জামা আমি আসবো না, আপনারা চলে যাবেন একদিন ভাই চলে শুক্রবারে। যাবেন, যাই বাড়িতে নক টক শুরু করে দিবেন। স্যার সবাই আমাকে দাওয়াত দিবে, আমি যাব। এই দেখছেন, তুমি বিকেলে চলে এসো। ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে গেছে, ইতিমধ্যে ভয় পেয়ে গেছে। আপনারা তো ভয় দেখাইতেই জানেন না, ঠিক আছে। যারা ভালো কাজ জানতেছে, ভালো কাজ পারতেছে, তারা ভালো অর্ডার পাইতেছে, অবশ্যই একটি কথা মনে রাখবেন, তাদের একটা এক্সট্রা অর্ডিনারি আছে, পার্সোনালিটি আলাদাভাবে আছে, যেটা অনলাইন মার্কেট প্লেসে তারা ইতিমধ্যে গ্রো করা শুরু করেছে। তো সেই জায়গা থেকে তাদের কাছ থেকে তো আপনাদের মানে শেখার আছে। একটি কথা মনে রাখবেন, আমার ইউটিউব চ্যানেলে আমি কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে আমার বাসার কাজের মহিলার কাছ থেকেও আমি সময়ের মূল্যায়ন শিখি, ঠিক আছে। আমি একটা ভিডিও দিয়েছিলাম, আমার বাসার কাজের মহিলাটা 8টা কি 9টা বাসায় কাজ করে, বুঝেছেন। তাকে যদি বলেন আমি আগামীকালকে তোমাকে দিয়ে 2টা কাঁথা বেশি ধোয়াবো কিংবা 2টা কাপড় বেশি ধোয়াবো, সে ডিমান্ড করে বসে আমাকে এটার জন্য এক্সট্রা পেমেন্ট করতে হবে। ফাইবারে যেরকম এক্সট্রা নেন না, এক্সট্রা পেমেন্ট করতে হবে। তাহলে আপনি চিন্তা করে দেখেন, তার জায়গা থেকে একজন কাজের মহিলা হয়ে যদি, অশিক্ষিত একজন মহিলা হয়ে যদি সে তার সময়ের মূল্যায়ন করতে জানে, সময়টার যে দাম আছে সেটাকে যদি সে মানে প্রপারলি ইউটিলাইজ করতে পারে, তাহলে আপনি আমি তো শিক্ষিত। এখানে তো এখানে কে মূর্খ আছেন কে বলেন? কেউ কথা কয় না, তার মানে কেউ মূর্খ না, সবাই শিক্ষিত। এখানে আমার কথাগুলো কি আপনারা মাইন্ড করতেছেন? না স্যার, না স্যার, বলেন স্যার, খুব ভালো লাগছে। আমি কিন্তু বিষয়গুলো খুব স্মুথলি বোঝাচ্ছি। এখানে কি কেউ অশিক্ষিত আছেন? কেউ তো নাই অশিক্ষিত, সবাই তো শিক্ষিত। তো একজন মূর্খ মানুষ হয়ে যদি তার সময়কে মূল্যায়ন করতে পারে, সময়টার দামটা প্রপারলি বোঝে, তাহলে আমরা শিক্ষিত হয়ে যদি না বুঝি, তাহলে আমাদের মতো বদ কপালে, আমাদের মতো খারাপ কপালে আছে কেউ নাই। অতএব আমাদেরকে
আমাদের জায়গা থেকে সময়ের মূল্যায়ন করতে হবে, সময়কে বুঝতে হবে। এই যে সাবরিনা দৃষ্টি, সে কাজ পেয়েছে, আপনাকে মনে করতে হবে সে শুধু কাজই পারে না, সে একটু হলেও বায়ার কনভারসেশন পারে, একটু না যথেষ্ট পারে বিধায় সে কিন্তু বায়ারকে কনভিন্স করে সে কিন্তু 5 স্টার রিভিউ নিচ্ছে, প্রপারলি কাজগুলো করতে পারে। আপনার জায়গা থেকেও কিন্তু আপনাকে এটা করতে হবে। এখন সাবরিনার কাছ থেকে অথবা রাসেলের কাছ থেকে আপনারা বলতে পারেন, ভাই তোমরা এটা কিভাবে করলাম, বোন তোমরা এটা কিভাবে করলাম, আমার এটা দেখাও না রে। এই যে সুন্দর করে যখন বলবেন, ঠিক আছে, মাথা সত্যায় যখন শিখবেন, সুন্দর করে শিখবেন, যখন আপনি বেশি শিখে ফেলবেন, তখন আপনার কাছেও কিন্তু সে বলবে যে ভাই রে, আমার তোর না একদিন শিখাইছিলাম, তুই আমাকে শিখা না একটু। ঠিক আছে, এই সুযোগটুকু করে দেন, তাদেরকেও করে দেন, আপনাদের জায়গা থেকে শিখে নেন, ওদেরকেও করে দেন, দেখবেন যে সবাই একসাথে সাকসেস হয়ে যাচ্ছেন। এখন সাবরিনা একাই যাবে কক্সবাজারে, সিলেটে যাবে, ঠিক আছে, একা যাবে না দোকা যাবে সেটা সে ভালো জানে। বাড়ি থেকে বলবে আমি একা যাচ্ছি, ঠিক আছে, কিন্তু যাবে দোকা। আপনারাও কিন্তু এই যে আপনি তো যাইতেই পারতেছেন না, সে একা না হয় দোকা যাচ্ছে, আপনি তো যাইতেই পারছেন না। ঠিক আছে, বিষয়টা কিন্তু এইরকম, আপনাদের জায়গা থেকে কিন্তু আপনারা যাইতে পারবেন, কক্সবাজার ঘুরতে পারবেন, অমুক জায়গায় ঘুরতে পারবেন, নাহলে আমার অফিসেই চলে আসলেন, সমস্যা কোথায়? খাওয়া দাওয়ার দায়িত্ব আমিই নিলাম। স্যার আমরা সবাই স্যার, ঠিক আছে, খাওয়া দাওয়ার দায়িত্ব আমি নিলাম, কি আর খাবেন? সর্বোচ্চ 1 কেজি চালের ভাত খেলেন, একদম বেশি তো খাইতে পারবেন। ঠিক আছে, 1 কেজি 1.5 কেজি চালের ভাত খেলেন। এখন সাবরিনা আছে এরকম আছে, হয়তো সে একটু কাজ বেশি পারে, তার ব্রেন বেশি খরচ হয়, সে না হয় 2 কেজি চালের ভাত খাবে, এটা তো কোনো সমস্যা নাই। 2 কেজি। ঠিক আছে, আমার তো সমস্যা নাই, তাই 2টা মুরগি খাবে, এই তো আর কি। 2টা মুরগি স্যার, হ্যাঁ, আমার তো সমস্যা নাই, আমি দিব, সমস্যা কোথায়? তারা যে মানে টাকা কি স্যার, আজকে আপনি ছিলেন দেখি শিলা ম্যাডাম 5 মিনিট থাকলো? জি, আপনি ছিলেন দেখি শিলা ম্যাডাম 5 মিনিট থাকলো? ওই শিলা হ্যাঁ, কয় কি? দেখছি আমি খেয়াল করছি। কোনোদিনও এতক্ষণ থাকে নাই। ও আচ্ছা। এখন কথা হলো যে আপনাদের জায়গা থেকে সর্বপ্রথম আমার কাছ থেকে একটা রিকোয়েস্ট থাকবে, আপনাদের জায়গা থেকে অবশ্যই আপনারা সুন্দর করে কাজ শিখবেন, একজন আরেকজনকে সহযোগিতা করবেন, যারা কাজ পেয়েছেন, যারা কাজ পায়নি কিভাবে কাজ করতে পারে, ঠিক আছে, সেভাবে করেন। আমি আপনাদেরকে একটা অফার দিয়ে রাখি, যারা ভালো কাজ করতেছেন, বিশেষ করে যারা প্রথম কাজ পেয়েছেন, যেমন বর্তমানে কাজ পাচ্ছেন রাসেল, সাবরিনা দৃষ্টি, আর কে কাজ পাচ্ছেন, তাদের সকলকেই এবং সবাইকেই আমি অফার দিয়ে রাখলাম, আপনারা যদি ভালোভাবে কাজ করতে পারেন, আমি অফিসিয়ালি আপনাদেরকে নিয়োগ দিয়ে নিব, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। কয় টাকা বেতন লাগবে আপনার? আমি কয় টাকা বেতন দিব, কোনো সমস্যা নেই, কিন্তু আমি যা চাই সেটা দিতে হবে। সেই এক্সপিরিয়েন্সটা গেদার করার জন্য, সেটা শেখার জন্য আপনাকে যে প্ল্যাটফর্মটা দেয়া আছে এটাকে ভালোভাবে ইউজ করেন, ভালোভাবে কাজে লাগান, মনে রাখবেন, বুঝতে পেরেছেন? ভালোভাবে কাজে লাগান, তাহলে অনেক ভালো কিছু করতে পারবেন। আর সকলের দাওয়াত থাকলো আমার অফিসে, আর আমার অফিসে আসার একটি পূর্ব শর্ত থাকে, অবশ্যই শর্তটুকু মেনে নেওয়ার চেষ্টা করবেন সর্ব অবস্থায়। সেটি হচ্ছে যে খালি হাতে কেউ অফিসে আসবেন না, এটা খুব খারাপ জিনিস, ঠিক আছে? খালি হাতে কেউ আসবেন না, হয় মনে করেন যে কেউ মিষ্টি, সবাই আবার এক জিনিস নিয়ে আসা যাবে না, কারণ এক জিনিস তো সবকিছু করা যাবে না। মনে করেন যে একজন আসলেন, আমার জন্য একটা প্যান্টের কাপড়, একটা প্যান্টের পিস নিয়ে আসলেন, আর আরো 2 জনে নিয়ে আসলেন, এতগুলো প্যান্ট তো পরা যাবে না, বুঝেন না? আমরা কি করছি স্যার? আমরা যে স্যার আমরা কি করছি স্যার? একজন কমপ্লিট নিয়ে আসবেন। ও স্যার, আপনাদের কাছে শুনেন, আমার কথা শুনেন, আমি গিফট চাই না কারো কাছে, ঠিক আছে? আমি কারো কাছে গিফট চাই না। আপনি দাওয়াত দিচ্ছেন না টিপ চাচ্ছেন স্যার? ও স্যার, আমি তো গোটা 2 মাস শিখাইলাম স্যার, আমি কি করলাম দোষ? আরে ফরহাদ, তুমি তো পাবাই, সমস্যা কোথায়? আমি তো তাদের কাছে এগুলা চাচ্ছি না, ঠিক আছে? সবাই স্যারের জন্য খাবার নিয়ে যাবা, হ্যাঁ, বুঝছেন? আমি কিন্তু আপনাদের কাছে চাচ্ছি না, কাউকে দিলে এই ধরনের জিনিস দিবেন, যেমন সে কি পছন্দ করে, হয়তো বা পুষ্টির মিষ্টি পছন্দ করে, এরকম কি হতে পারে? আপনি কি পছন্দ করেন স্যার? ঠিক আছে, মানে আপনারা এরকম দেখবেন যে মানুষ কি পছন্দ করে, যে হয়তো বা কেউ পুষ্টির মিষ্টি পছন্দ করে বসে, হয়তো বা এরকম আছে যে কেউ একটা দামি হেডফোন পছন্দ করে, অথবা কেউ ভালো টি শার্ট পছন্দ করে, ঠিক আছে? আমার সমস্যা নেই, আপনারা যদি এগুলো আমাকে দেন আমার সমস্যা নেই, আমি না করবো না, মানে মানুষ এগুলো পছন্দ করে আর কি, এগুলো বললাম আর কি, বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। স্যার আমার ডিজাইন করা টি-শার্ট গুলো নিয়ে যাবো আপনার কাছে।
চকলেট নিয়ে যাবো। ঠিক আছে? যাই হোক, ব্যাপার না, আপনাদের জায়গা থেকে আপনারা কাজ করেন, কাজ শিখেন, বুঝছেন? কতজন গিফট নিয়ে আসবে। সাবরিনা, আপনি কিসে পড়েন? স্যার আমি অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি। ও আল্লাহ, আপনি তো এখনো মনে করেন যে আপনার জীবনের অর্ধেক বাকি আছে, আল্লাহ যদি বাঁচায় রাখে, সুস্থ রাখে। ঠিক আছে? তা জীবনের অর্ধেক বাকি আছে, এই সুযোগটাকে যদি কাজে লাগাইতে পারেন প্রপারলি, অনেক ভালো কিছু করতে পারবেন। আমি অনার্স ফার্স্ট ইয়ারের দিকে যখন ছিলাম, তখন থেকে আমার ফ্রিল্যান্সিং লাইফটা খুব ভালোভাবে শুরু হয়েছিল। যদিও আমি 2000 এসএসসি থেকে আমি ফ্রিল্যান্সিং শুরু করি 2003 থেকে, কিন্তু অনার্স লাইফ থেকে শুরু হয়েছিল। কিন্তু অনার্স লাইফের কিছু একটা সময়, ফার্স্ট ইয়ারের কিছুদিন যাওয়ার পরে, আমাদের ফার্স্ট ইয়ার তখন ছিল 18 মাস, 1.5 বছর আমাদের ফার্স্ট ইয়ার ছিল। আমি আমার তো লেখাপড়ার হয়তো বা জানেন, আমি ইংলিশে অনার্স মাস্টার্স কারমাইকেল কলেজ। জি স্যার। 18 মাসের ভিতরে আমার 6 মাস খুব ভালো গিয়েছিল, কিন্তু যে 12টি মাস ছিল খুব খারাপ অবস্থা গিয়েছিল ফ্রিল্যান্সিং। তখন এমন একটা সিচুয়েশন ছিল যে ওই জায়গা থেকে মেসে মিল চালাইতে পারছিলাম না, এমন একটা সিচুয়েশন গিয়েছে। একটু সময় তো আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছে, অনেক ভালো আছে। আল্লাহ যে হালতে রাখছে, ঠিক আছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানুষ পানিতে ভাসতেছে, অথচ আমি মনে করেন যে চার দেয়ালের ভিতরে এত সুন্দর একটা রুমে বসে কাজ করতেছি, আনবিলিভেবল। ওই যারা নদীর এলাকায় বাসা, তাদের অবস্থা দেখেন, আজকে পানিতে ভাসতেছে, তাদের জমি জামা থেকে শুরু করে ঘর বাড়ি সবকিছু পানিতে ভাসতেছে। সেই জায়গা থেকে আজকে আমি দোতলায় বসে, ঠিক আছে, কম্পিউটার সামনে 4-5টা কম্পিউটার সামনে নিয়ে সুন্দর কাজ করতেছি, অনলাইনে টাকা আসতেছে, আমার কোনো টেনশন নাই। ঠিক আছে? এই জায়গাগুলো কিন্তু আপনাদের জায়গা থেকে কিন্তু অ্যাচিভ করে নিতে। আমরা যে আপনাদের মেন্টর হিসেবে আছি, ঠিক আছে, তাদের কিন্তু কাজে লাগানো উচিত। আমরা তো এরকম মেন্টর পাইনি। আপনারা যখন এই মুহূর্তে যে মেন্টর গুলো পেয়েছেন, আপনারা হয়তো বা আজকে 30 দিন, 40 দিন, 50 দিন কাজ শিখে আপনারা অনলাইনে কাজ করতে পারছেন, কিন্তু আমাদের যে সময়টা ছিল 1 বছরেও কাজ পাওয়া যাইত না, পুরো এক সময়। ঠিক আছে? আমরা তো কারো কাছে শিখতে পারি নাই, তখন ইউটিউবে এত টিউটোরিয়াল ছিল না, গুগলে এত রিসোর্স ছিল না। এখন তো অনেক রিসোর্স, অনেক কিছু আছে। আপনাদের জন্য যে কতটা ভালো অপরচুনিটি, এই অপরচুনিটি কাজে লাগানো উচিত। আমার জায়গা থেকে আমি মনে করবো আপনারা সবাই কাজে লাগাবেন, যাতে করে নিজেদের জায়গা থেকে সাকসেস হতে পারেন। বিশেষ করে ছেলেদের জায়গা থেকে ছেলেরা চায় একটা সুন্দরী বউ নিয়ে আসতে, তারপরে মনে করেন যে ভালো একটা শ্বশুর বাড়ি হবে। এই শ্বশুর বাড়ি যাইতে আর আসতে যে টাকা খরচ, বিয়ে করলেই বুঝতে পারবেন, বুঝছেন? আর বউ চালাইতে যে কি পরিমাণ টাকা খরচ, প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে টাকা খরচ হয়, বুঝছেন? আমি উদাহরণ দিই আপনাদেরকে। আমি গত পরশুদিন, আমি আনফরচুনেটলি আমাকে বউ বলছে যে একটু মার্কেটে যাবে, সাথে বোনও যাবে। এখন ওরা আমাকে মার্কেটে নিয়ে গেল, তা বললো যে 10,000 টাকা হাতে নিয়ে যাবে। আমি চিন্তা করলাম 10,000 টাকা যেহেতু বলছে, আলহামদুলিল্লাহ, সমস্যা নাই, এটা কোনো ব্যাপার না। কিন্তু আমার কার্ডে টাকা আছে, পকেটেও আমি ক্যাশ নিয়ে গেছি। আমি জানি এরা যে কোনো জায়গায় যে আমার ফাঁসায় দিতে পারে, বলা যায় না। রীতিমতো তারা মার্কেটে ঢোকার পরে এই জাহাজ কোম্পানিতে নামছে, রয়্যালিটিতে, তারপরে ঢুকছে ইনফিনিটিতে, তারপরে এখান থেকে এদিকে ঢুকছে আপনার সুপার মার্কেটে, সুপার মার্কেট থেকে ঢুকছে জনতায়। একটা মার্কেটে ঢুকতে আমার 39,000 টাকা। বুঝছেন? এখন ওই রাগে আমি কি করবো? এই তোমরা এত কিছু নিচ্ছ, আমি কি ফাও থাকবো না? আমি একাই 40,000 টাকা। ঠিক আছে? কমপ্লিট বানাই দিতেছি 2টা, প্যান্ট বানাই দিতেছি 4টা, শার্ট বানাই দিতেছি 4টা, একাই 40,000 টাকা মার্কেট করে দিচ্ছি। ওরা আইসা করছে। এখন কথা হলো এই যে দেখেন মেমো, দেখেন এই দেখেন মেমো, এই যে দেখেন টপ 10 টেইলরের মেমো। ইতিমধ্যে আমার কাছে পায় কত, আমার সেলাই বাবতি আছে 10,800 টাকা। এই যে দেখেন 10,800 টাকা সেলাই বাবতি আছে। আরে ভাই, যাইলে যাক, আমারও যাক, কোনো সমস্যা নেই, আমারও আছে। এই যে আপনি একটা চিন্তা করে দেখেন, আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই। আসলে বলতে পারেন যে ভাই নিজেকে মার্কেটিং করলেন, এগুলা ভাব দেখাইলেন। না, বাস্তব উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। একজন সরকারি চাকরিজীবী, একজন সরকারি চাকরিজীবী
মনে করেন এখন আপনি রংপুরের একজন আমি বর্তমান ডিসি, ফলো করছি তার ডিসি বেতন কত হতে পারে? 80 থেকে 80 মনে হয় না যে এত কয়টা বেতন মানে হওয়ার কথা একদম না। সবগুলো এরকম হোক 80,000 টাকা, কারণ বউ বাচ্চাকে যদি 40,000 টাকার খরচ করে দেয় আর ইয়েকে যদি 40,000 টাকা করে খরচ করে দেয়, ঠিক আছে, তাহলে কত? 80,000 টাকা খরচ। বেচারা বেটা বেতনই পায় 80,000 টাকা, কি হবে? খাবে কি দিয়ে? ঈদের কি সেমাই বস্তু কেনা লাগবে না? কুরবানি দেওয়া লাগবে না? কিভাবে করবে? কিন্তু আমি একজন ফ্রিল্যান্সার, আমার দ্বারা সেটা ইজিলি সম্ভব হয়েছে, ঠিক আছে, ইজিলি সম্ভব হয়েছে। কেন সম্ভব হয়েছে? আমরা আনলিমিটেড টাকা ইনকাম করতে পারি। এই মাসে আজকে $5,000 ইনকাম করা দরকার, একটু মনে করে যে গামছা টামছা কমারে বাইন্দাম চেয়ারে বসে যাব, কোনো সমস্যা নাই, কাহিনী খতম। আমাদের 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 কন্ট্রোলারটা এইরকম, যা আপনাদের কি ইচ্ছা করে না? অবশ্যই ইচ্ছা করে। বাবা মায়ের কাছে আর কতদিন টাকা যাবেন? ভাইয়ের কাছে আর কতদিন টাকা যাবেন? আর কত চুরি করবেন? একজন বলতে পারবেন জীবনে চুরি করেন নাই ঘর থেকে টাকা? একজনও বলতে পারবেন না। হ্যাঁ স্যার আমি বেশি করছি। এই দেখেন, রাসেল ভাই। ঠিক আছে, বেশি চুরি করে বেশি বুদ্ধি হয়েছে, কাজ আগে পাইছে। কি করছেন আপনারা? কি করলেন? চুরি করতে তো বুদ্ধি লাগে স্যার। বিশাল বুদ্ধি লাগে, কি বলেন? চুরি করতে বিশাল, একটা চোরের যত বুদ্ধি আপনার 20 জনের এত বুদ্ধি নাই। স্যার চুরি করার তো বুদ্ধি স্যার, চুরিটা লুকানো আরো বুদ্ধি লাগে। হ্যাঁ, চুরি 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 একজন চোরে যে দেখবেন যে বাইরে কোনো পকেট মারে গায়েব করে ফেলাইছে, আপনি ধরবেন তো আপনার উপর যে থাপড়টা দেবে মনে হয় যে পকেট মার আপনি নিজে। হ্যাঁ, চোরের মায়ের বড় গলা। এই জন্য আপনাদের জায়গা থেকে আমি বলবো, আমি কিন্তু আবার আপনাদেরকে চুরি শিখাচ্ছি না, আসলে একটু উদাহরণ টানলাম আর কি আপনাদের। ঠিক আছে, আপনাদের জায়গা থেকে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে প্রপারলি কিছু করার চেষ্টা করেন। এটা একটা সুযোগ আসছে আপনাদের, কিছু করার একটা যথেষ্ট সুযোগ আসছে। এই সুযোগটাকে প্লিজ আপনারা হাতছাড়া করবেন না। ঠিক আছে, অনলাইনে টাকা ইনকাম করে আজকে আপনি $5, $10, $50 ইনকাম করছেন, আপনার 6 মান্থ দেখবেন আপনি $5,000 ইনকাম করছেন ইনশাআল্লাহ। যখন $5,000 4 লক্ষ টাকা আপনি ঘরে বসে ইনকাম করতে পারবেন, আপনার বাবা এসে যখন আপনার কাছে বলবে যে বাবা আমার এই জমিটা নেওয়া লাগে 2 লাখ টাকা, এই গরিব মানুষ আমি 2 লাখ টাকা কোথায় থেকে দিব? ঠিক আছে, 2 লাখ টাকা আমি কোথায় থেকে দিব? কিংবা 5 লাখ টাকা আমার লাগতেছে, কোথায় থেকে দিব? সব করে যদি আপনি বের করে দেন, কি একটা সুবিধা। তারপরে মনে করেন যে সাবরিনা মনে করেন যে এখন তার একটা বিয়ে ঠিক হয়ে গেছে, মানে সে পছন্দই করলো, ঠিক আছে, তার পছন্দের পাত্রের কাছে বিয়ে ঠিক হয়ে গেছে, এখন অনেক বড় চাকরি করে এখন শ্বশুরবাড়ির পক্ষ থেকে কিছু একটা যদি দিতে চাই, শ্বশুর খুশি হয়ে অথবা শাশুড়ি খুশি হয়ে যদি কিছু একটা দিতে চায়, তা সেটা যদি মনে করে সে যদি তখন যদি মেয়েকে বলে যে দেখো তোমার বিয়ের জন্য আজকে আমাদেরকে জামাইকে খুশি করার জন্য কিছু একটা দিচ্ছি আমরা, এটা নিয়ে কোনো কিছু করো না, এখন মেয়ের জায়গা থেকে যদি বলে যে না সমস্যা নাই, ওটা তোমাদের দেওয়া লাগবে, ওটা টাকা আমি জমা করে রাখছি আমি দিব, বাবা মা কবে বাহ এরকম মেয়ে আমার তো আরো 2-4টা দরকার। জামাই বাড়ি থেকে বলবে, শ্বশুর বাড়ি থেকে বলবে এরকম বউ, বাবা তুই বিয়ে কর। ঠিক আছে, বাবা তোর 4টা বিয়ে করার দরকার ছিল, আরো 3টা, সমস্যা নাই, বউ ইনকাম করে। আমার কাছে ভাই ফ্রিল্যান্সার দেখে বিয়ে করে। লাগবে না স্যার, লাগবে না। শ্বশুরবাড়ি গিয়ে স্যার সবাইকে শিখাই দিবে ফ্রিল্যান্সিং। হ্যাঁ, সবাইকে কোনো সমস্যা নেই। এই জন্য নিজেদের জায়গা থেকে মানে স্ট্রং হয়ে নামেন, বুঝছেন? আপনারা তো সবাই আপনাদের এলাকা তো মনে গঙ্গাচড়ার এদিকে, তাই না? গঙ্গাচড়ার মানুষরা কিন্তু খুব মানে যুদ্ধবাজ বুঝছেন? নদীর ওইদিকে বাসা, বেশি ঝড় তুফান হয়, পানি আসে বেশি, এরা নিজেদের সাথে মানে স্ট্রাগল করতে প্রচুর এক্সপার্ট। আপনারা আমার মনে হয় অন্যান্য শহরের তুলনায় আপনারা বেশি গেইন করতে পারবেন। আপনারা মানসিকভাবে খুব সিরিয়াস সব সময়। নদীর এলাকার মানুষরা খুব সিরিয়াস হয়, খুব তাগড়া হয়, খুব জেদি হয়, খুব মারামারি করতে জানে, ঠিক আছে, মারামারি করতে জানে, যতটুকু জানি আর কি। যাও, এটা কোনো ব্যাপার না। আশা করি ইনশাল্লাহ বুঝতে পেরেছেন আমি এতক্ষণে কি বোঝাতে চেয়েছি। আর আমি কিন্তু কথায় অনেক সময় বিভিন্ন ধরনের উদাহরণ টানি। উদাহরণ টানার মূল কারণটি হচ্ছে যেন আপনারা বুঝতে পারেন প্রপারলি। এই জন্য অনেক সময় হয়তোবা দেখবেন যে উদাহরণগুলো একটু হয়তোবা কারো বিপরীতে চলে যায়, এই জন্য মন খারাপ করার কিছু নাই, কখনো মন খারাপ করবেন না। আশা করি ইনশাল্লাহ ভুল বুঝবেন না, ঠিক আছে? স্যার খুব ভালো লাগছে স্যার আপনার কথাগুলো।
পজিটিভ মেন্টালিটি নিয়ে কাজ করবেন, তাহলে অনেক ভালো কিছু করতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন আছে? স্যার আপনার অফিসের ঠিকানাটা স্যার দেন স্যার। অফিসের ঠিকানাটা এই যে দেখেন, আপনাদেরকে ট্রিক্স শিখায় দেই। ট্রিক্স নেবেন? জি স্যার। জি স্যার। জি স্যার। আমার নাম কি? আহসানুদ্দিন নোমান, মোহাম্মদ আহসানুদ্দিন নোমান দিয়ে নোমান। জাস্ট খালি একটা গুগলে সার্চ দিবেন, আমার কি আছে এভরিথিং নাম্বার পর্যন্ত পাওয়া যাবে। খালি আহসানুদ্দিন নোমান দিয়ে সার্চ করবেন, আমার অফিস কোন জায়গায়, লোকেশন, আপনার দরজা পর্যন্ত নিয়ে আসবে আপনাকে। বুঝতে পেরেছেন? জি স্যার। এরকম একটি নিজের জায়গা থেকে একটি ব্র্যান্ড রেডি করবেন। আপনাকে যেন এটা কি তাজ তাজুল। Yes sir, I have তাজবিউল already got it, your address. হ্যাঁ, এই যে অ্যাড্রেস ইতিমধ্যে পেয়ে গেছেন। জি স্যার। ঠিক আছে, বাসা নাম্বার, রোড নাম্বার, কন্টাক্ট নাম্বার, এভরিথিং আপনি পেয়ে যাবেন। Yes sir, মানে সব সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ তো আপনার স্যার, ইউটিউব, ফেসবুক, সব পাবেন আপনি। জি স্যার। তাহলে এই যে দেখেন, এটা থেকে একটা জিনিস শিখে নেন যে আপনি আমাকে যখন একটু সার্চ করে পেয়ে যাচ্ছেন, আপনি যখন আপনার ফাইবার আইডি কিংবা আইডি দিয়ে যখন আপনার কোন ক্লায়েন্ট আপনাকে এভাবে সার্চ করবে, তখন আপনাকে সহজে যখন পেয়ে যাবে, তখন কি আপনি ওই ক্লায়েন্টের কখনো আড়ালে যেতে পারবেন? না স্যার। কখনোই পারবেন না। আপনি সহজেই ক্লায়েন্টের কাজ করে দিতে পারবেন, এই করতে পারবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফরহাদ, ক্যারি অন, চালিয়ে যাও। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার, আপনিও ভালো থাকবেন স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার দোয়া করিয়েন আমাদের জন্য। জি জি জি, অবশ্যই। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যালো। জি স্যার। হ্যাঁ ভাই। ভরত ভাই, এ গল্প বাদে মার্কেট করবে যাও। বাড়িতে নেই ভাই, বাড়িতে নাই। কার মার্কেট করবা যাবে তুই? ভাবির। যেরকম মার্কেট করে আপনি ফির কোন দিন মার্কেট করবেন? এলাই যাও। কাক কই ভরত ভাই না? এ আপনার কথা ভরত ভাই, আপনার বলতেছে। আমার মার্কেট ভাই। করবা যাবো? আমার পকেটে টাকা নাই, এডে চলবার পাইতেছি না, ভাই। গরিব মানুষ। রায়ন ভাই, এলে কি হল তাহলে? এলে এতক্ষণ থেকে ওয়াজ করি কি হল? বুঝতেছি না। রায়ন ভাই। ভাই বাইর করেন ভাই, বাইর করেন, খুচরো থেকে টাকা বের করেন ভাই ভরত ভাই। আমরা নোমান ভাইয়ের অফিসে খালি হাতে যাই না, নোমান ভাইয়ের অফিসে আমরা খাইতে যাই। রায়ন ভাই। রায়ন ভাই। যাওয়া লাগবে ভাই, খাইতে যাওয়া লাগবে। খাইতে কেমনে যাবি তুই? হ্যাঁ, আমাদের মিটিং হইলে তো আমরা খাইতে যাই। ভরত ভাইয়ের ওই সাউন্ড বক্স অফ করে রাখছে যাতে বাড়িতে না শোনে, বুঝছেন? বিশেষ মার্কেটের কথা। হ্যাঁ, সাউন্ড বক্স কেন অফ করবো? ভাবি শুনলে কি হবে? ওই যে মার্কেটের জন্য দৌড়াবে 40,000 টাকার মার্কেট, নোমান ভাইয়ের মতো। নোমান ভাইয়ের মতো মার্কেট করার ক্ষমতা আমার হয় নাই, ঠিক আছে? কইকে তোমার নোমান ভাই 40,000 করেন, তোমরা নাই 20,000 করো। হ্যাঁ, অর্ধেক করেন। নোমান ভাই, আমরা সবাই সবার জায়গায়, ভাই, যার যতটা ভাই সামর্থ্য আছে টাকা সে সেই থাকলে জায়গা এতগুলো দিয়ে। মার্কেট করা লাগবে মানে আছে। এখন ওগুলা হিসাব বাদ, আমি কাজের কথা আসি। উনি অনেকক্ষণ থেকে 40 মিনিট মধ্যে মার্কস চাটাই। ভাই আমার সাথে এখন তো হয়েছে নাকি? হ্যাঁ, আর দৃষ্টি তুমি এই কাজ 40 করতেছো? হ্যাঁ, এই যে লোগোটা বানাচ্ছি। ভরত ভাই, লোগোটা বানার পরে টি-শার্ট বানাও। ভরত ভাই, হ্যাঁ, এই ওটাই 40 করতেছি। ভরত ভাই, এই হ্যাঁ। 40 মিনিট তো খুবই গল্প করেন, কিন্তু আসল কামের কথা কাও আপনারা জিজ্ঞাসা করেন না। আমি তো জানি উনার কামের কথা জবাব করা লাগবে না, উনার ইউটিউব মার্কেটিং জিজ্ঞাসা করলে হবে। হ্যাঁ, সুন্দর হয়েছে মেহেদি। মেহেদি সুন্দর হয়েছে মেহেদি। মেহেদি তুমি আমার সাথে সন্ধ্যায় ফোন করবা মেহেদি। আমি যাদের কাছে সন্ধ্যায় ফোন করতে বলছি অবশ্যই ফোন করবা। আচ্ছা এই দৃষ্টি, তুমি এই যে লোগোটা বানায়া তুমি টি-শার্ট ডিজাইনটা ইয়া করো। করি। চাইতেছিলাম না সবার সাথে করার, কারণ সবার অলরেডি এক্সপিরিয়েন্স হয়েছে, সবার লোগোটা দরকার। আচ্ছা, তুমি টি-শার্ট করো। লোগো করবো না? আচ্ছা, টি-শার্টটা করো, স্ক্রিন শেয়ার দিয়ে টি-শার্টটা করো, সবাই তোমার সাথে দেখুন। রাসেল মিয়া তো চুপে চুপে অর্ডার কমপ্লিট করিয়া স্ক্রিনশট পাঠায় দেয়, আমাকে তো কিছু কয়ও না যে ভাই পাইছি। বলে না। হয়ে গেছে রাসেল।
ভাই আপনার তো আমি শুরু থেকে বলি, আমাকে আচ্ছা বলি, আচ্ছা আজকে তো আছে শেষ রেখে তো একেবারে ফার্স্টটা কালকে আমি ওই যে সবগুলো তাসমিম ইয়া ভাইয়া সাজাবো, ফোল্ডার সাজাবো, তখন আমাকে যতগুলো স্ক্রিনশট আছে সব রেখে দিও, আমাকে দিও, হ্যাঁ স্যার সবারে কালকে। এখানে বোল্ড অপশনে তো আচ্ছা ভাই। ডাউনলোডের নাই। এই যে নাও, এই যে এখন দৃষ্টিকে সবাই হেল্প করো, হ্যাঁ এইটা আমি খাইতে গেলাম, দৃষ্টি স্ক্রিনশট দিছে, এখন দৃষ্টি সবাই হেল্প করো। কি নাই কি নাই? এই যে এইটা বোল্ড ইয়াটা ফ্রন্টে কি এখান থেকে ডাউনলোড করব? হ্যাঁ, ডাউনলোড ফন্ট জিপ নামাও। এই যে করছি। এটা ইনস্টল দাও যেভাবে দেখাইলাম, তাই তো। এটা ছিল। ওই তো বোল্ড জিপ তো হয়েছে দেখাইলো। হয়েছে। কই ওই ইনস্টলই করি নাই। আচ্ছা ইনস্টল করলা? ইনস্টল না করলে পাবা কোথায়? এখানে কি করে না, ফোল্ডার ওপেন করো, আবার ভুলে গেছি। টিএফএফ ফাইলটা ইনস্টল করবা, ঢোকো টিটিএফ যেটা। হয়ে গেছে। লেখাগুলা কই? তুমি ফন্টে চেঞ্জ করতেছো, লেখা কই? সিলেকশন করো লেখাটা পুরোটা। এখানে কই বোল্ড অপশন? আস্তে আস্তে দেখো, দাঁড়াও, আস্তে আস্তে দেখো, আছে। ওয়ে তো ওই যে দুইটা। দেখো, কাটো এখন একটু সাইডে আসি গেছে। ওই যে রেগুলার দাও, রেগুলারের পাশে দেখো বোল্ড আছে, ওই যে বোল্ড। ও হ্যাঁ, আচ্ছা হয়ে গেছে কাজ। রাতুল, হ্যাঁ ভাই। টি শার্ট ডিজাইনের বিভিন্ন সাইজ আছে, মানে সাইজ অনুযায়ী তাদের ইয়ে আছে, মানে এটা একটা আলাদা মাপ আছে। মাপটা কি জানো না? অত কিছু বলে নাই বায়ার অবশ্য। আমাকে শুধু লেখাটা লিখতে বলছে। স্যাম্পল কই দিতে বলছে, স্যাম্পলটা নিয়েই উনি ওনার টি শার্টের ডিজাইনে বসায় দিবে। বুঝতে পারছি, মানে ডিজাইন এটা এটা কি জানো না? কিসের? বিভিন্ন ওয়েবসাইটে বলি দেয় টি স্প্রিং এর একটা সাইজ, মানে সাইজ আছে, এক একটা টি শার্টের এক এক রকম সাইজ, এক এক জায়গায়। বুঝেছি, মানে বডির সাইজ আছে। হ্যাঁ, এবং বিভিন্ন বিভিন্ন মার্কেট প্লেসে। আর টি শার্টের যে বডি সাইজটা বলতেছেন না ভাই, বডি তো আমরা করবো না, ওটা তো গার্মেন্টসে যারা বানাবে তারা। সেটা আমরা বলতেছি না, ডিজাইন দিব। ডাবল এক্সেল সাইজ আলাদা, নরমালের জন্য আলাদা, ছোট বাচ্চার জন্য আলাদা, মাপ আছে আলাদা। হ্যাঁ, ওটা গুগলে যা সার্চ দিবেন ভাই, এই যে সার্চ দিলেই হয়ে যাবে। এই কালারটা কি ভালো লাগে? মাঝখানে হলুদটা একটু গাঢ় করে দাও, হালকা গাঢ়। সেটা কেমনে করব? এবার ঠিক আছে, ঠিক আছে। হয়েছে হয়েছে। এই মা, বাহ, হেভি হেভি। কেমন হলো যে?
তুমি ইয়া সরাও, ডি সিলেক্টে সরাও, সিলেকশন সরাও, দেখো তো কেমন হয়েছে। কি সিলেকশন সরাবো? হয়েছে, এবার দেখো, এবার লেখাটা দেখো। হ্যাঁ, তাহলে উপরেরটা ওইরকম করে দেই, এখানে দুই তিনটা কালার দাও থাক। দাও, করে দাও। ভালো হয়েছে। দেখো বাকি দেখাও, রায়ন ভাই আছে, রায়ন ভাই দেখো। কই সবাই? কেউ তো রায়ন কথা ভাই, বলেনি। ও রায়ন ভাই, আরে রায়ন ভাই, আমার কি আর ওলে দেখার যোগ্যতা আছে আরো? এ এ হইছে। ওলে দেখো বড় বড় মাপের সেন্সর, এই যে কি যেন বলে, আমাদের ইয়ে আছে, রাসেল রাসেল ভাই আছে, নাকি? রাসেল আছে, রাসেল ভাই আছে কই? রাসেল ভাই তো কথাই কয় না। তাইজুল রাসেল ভাই, তাইজুল তাইজুল করিম ভাইও আছে, হইছে, কাম দিছি। বুঝছে? আর আমরা এলে বয়স্ক মানুষ টানুষ হয়ে গেছি, আমার এলে হ্যাঁ আর হ্যাঁ, দেখেন দেখেন, একটু দেখেন রায়ন ভাই, একটু দেখেন। না ভাই, আমার তো কথা বলে আর ধরা ভাই পড়বেন না। ও রায়ন ভাই ভাই দেখেন না। মেহেদি দেখো, মেহেদি দেখো। মেহেদি ভাই, হ্যাঁ, এইখানে তো সবুজ রংটা উপর দিক দিয়ে আছে, আর নিচ দিয়ে তো লাল রংটা মাঝখানে কমলা কালার, আর এটা তো এক সাইড দিয়ে সবুজ হইলো, এক সাইড দিয়ে মানে মাঝখানে কমলা হইলো, আর এক সাইডে লাল হইলো। হুম, এটা আচ্ছা, মিলাও তাহলে দিছি। একটা একটা করে করে ইয়া করতে হবে না? হ্যাঁ দৃষ্টি আপু, হুম। ওই যে উপরের লেখাগুলো সিলেক্ট করেন, একটা একটা করে করতে হয় না, এটা একবারে করা যায়। উপরের লেখাগুলো সিলেক্ট করে না পুরোটা। এখন ওই যে মাউস উপর থেকে মানে গ্রেডিয়েন্ট টুলসটা উপর থেকে নিচের দিকে টান দেন, উপর দিক থেকে দেন। কেমনে? হ্যাঁ, টানো টানো, আচ্ছা। ও আচ্ছা, কিন্তু সবুজটা তাহলে তো আমাকে আরেকটু বাড়াইতে হবে। সবুজে ডিপ করো। ভালো করে টান, এইভাবে না। জুম করে নেন, জুম করে নেন। ওই জায়গা আপনার যে সবুজটা আরো বাড়ান, এখানে বেশি সবুজটা বাড়ায় দাও, সবুজটা বাড়ায় দাও, আরো বাড়ান। অর্ধেকের বেশি দিয়ে দাও, অর্ধেকের বেশি দিয়ে দাও। চলেই গেল। গুড। এরকম করিয়ে দাও লেখাগুলো বাকিগুলো। এখানে নাও একটু এই যে দেখেন, এটা কি ঘোলা ঘোলার জন্য এরকম লাগতেছে? ঘোলা হয়েছে, এটা ঘোলা, স্ক্রিনশট মারছে তো, স্ক্রিনশট মারছে। নাহলে এটা মোবাইল না, দিয়ে এই তুলছে যে হয়তো বা ওইটা ইয়ে করে। এখানে মানে এই যে মানে চারদিকে যে ছ্যাঁচড়ায় গেছে, এটা তো কিছু না, এটা তো আরে ওটা ছবি ঘোলা হইছে, ওটা রেজোলিউশন ব্লার করা। ঘোলা হয়েছে, ঘোলা হয়েছে। আচ্ছা, তুমি এই স্টাইলে বাকি লেখাগুলো করে দাও। এটা টেরা হয়ে গেছে না? কই না, এই যে সবুজ কালারটা। হ্যাঁ, দৃষ্টি, অর্ডার ডেলিভারি দেওয়ার আগে বায়ারকে স্যাম্পল দেখাই দিও যে স্যার আমি করছি, স্যাম্পলটা হ্যাঁ, একটু দেখেন। স্যাম্পল আগে দেখাবো যে আর কোনো চেঞ্জ দরকার আছে কিনা। হ্যাঁ, রিভিশন না দেয় পরে। ঠিক আছে না? হ্যাঁ রে, ডিজাইন তো হয়ে গেছে। এটা তো স্যার পিএনজি দিতে হবে তাই না? হ্যাঁ, তাহলে
এখন আগে জেপিজি দেই। একটা পিএনজি বানাবি, একটা স্ক্রিনশট মারে দে। স্ক্রিনশট মারি দেওয়া বা জেপিজি বানায় পিএনজি বানায় যে কোনো একটা দেওয়া দিলে হলো। এই যে পিএনজি। কি হইলো? লেখা কপি হয়ে গেছে, লেখা কপি হয়ে গেছে। ওকে, হুম আগে জেপিজি দেই। সবাই লোগো বানাইছেন সবাই? জি ভাই, আমি তো দেখাইলাম। দিব? একুশ ঘন্টা আছে এখনো। ডেলিভারি দিও না এখনই, ডেলিভারি দিও না। ফরাদ ভাই তখন কি বললো যদি শোনো না। স্যার, মানে এখন আমি যদি স্যাম্পলটা নাকি দেই, তাহলে উনি যদি বলে যে হ্যাঁ ইটস পারফেক্ট, আপনি আমাকে ডেলিভার দিয়ে দেন। জিপিজি পাঠাও আগে, স্যাম্পল জেপিজি দাও জিপিজি আগে। পাঠাও, জিপিজি, জিপিজি দিয়ে ওটা কাম নাই। আগে জিপিজি পাঠায় ক সাত দেখেন এরকম চলবে নাকি। জেপিজি উনি অনলাইন আছে কি? নাই তো অনলাইন। কোন দেশের? ওই যে সান সানজাই মনে হয়। জামাইকা? জানাই হ্যাঁ জামাইকা। জামাইকার। জামাইকা এখন জামাইকা ঘুমাচ্ছে। তাহলে এখন দিয়ে রাখবো? না, তখন অনলাইন পরে দিও, রাত দেখো তো জামাইকা এই টাইমে তো ঘুমার কথা আছে। এই টাইমে হ্যাঁ এই টাইমে ওদের বাচ্চা রাত 4টা। দেখো তো ওখানে যে টাইম উঠতেছে, বাইরের টাইম উঠে দেখো। বায়ারের সাথে এইটা না, বায়ারের টাইম উঠে দেখো, বায়ারের টাইম, বায়ারের ইয়াতে যাও। জানাই কেন? জি জামাইকা। এই যে জামাইকার এই সময় ফরাদ ভাই হ্যাঁ, 1টা বাজে, জামাইকায় 1টা বাজে। রাত 1টা না? এই নক করতে হ্যাঁ পারো, 12টা 50। করব নক? নক করতে পারো, হ্যাঁ হ্যাঁ নক করতে পারো। আচ্ছা, ঘুমাচ্ছে না ভাই ওরা? না, 4টা 3টা করতে অনেকে ঘুমায় না। হ্যাঁ ওরাও ফ্রিল্যান্সার রে। কি লিখবো? স্যার ইজ দিস পারফেক্ট or you need সবার হয়ে গেছে এটা লোগো, লোগোটা মকআপ বসাও, লোগোতে মকআপ বসাও, যাই লোগো দিও না, ক্লাসরুমে একটু মকআপ বসাই দাও। ইয়া তাজমিল ভাইয়া দেখো তো। স্যার ইজ দিস পারফেক্ট অর ইউ লেখো যে ডু ইউ নিড এনি চেঞ্জ। ঠিক আছে শোনো, তার আগে এই যে লেখাটা দিলে না, প্রথমেই থ্যাংক ইউ দিয়ে শুরু করবা। থ্যাংক ইউ দাও, বারবার থ্যাংক ইউ দিবা। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার ফর চুজিং মি ফর ইওর ওয়ার্ক।
চুজিং বানান ভুল হয়েছে। Me ফর ইওর ওয়ার্ক। for this work. ওয়ার্ক, হ্যাঁ ঠিক আছে। Um, is this perfect? Is this perfect, or do you need any change? Okay. হুম, দিয়ে দাও। দৃষ্টি, Hmm? ইজ দিস পারফেক্ট না বলিয়া এখানে লেখো যে স্যার হ্যাঁ। দিস ইজ দ্য স্যাম্পল, দিস ইজ দ্য স্যাম্পল। পারফেক্ট ওনার কাছে জিজ্ঞেস করার দরকার নেই, ওনার কমপ্লিমেন্ট জানতে গেলে মনে করবে হয়তো বা তুমি বুঝতেছো না। Is this the দিস ইজ দ্য স্যাম্পল, sample? হ্যাঁ ঠিক If you আছে। need any হ্যাঁ হয়ে kind of গেছে। change, you can tell me. হুম, হয়ে গেছে। I will work on it again. I will fix it. Okay, thank you very much, sir, for choosing me for this work. This is the sample. If you need any kind of change, you can tell me. I will fix it. Okay? হুম, ঠিক আছে। আর কিছু politely বলতে হবে? বলতে পারো যে আই ওয়ান্ট টু ওয়ার্ক উইথ ইউ লং। না না, এগুলো এখন বলতে হবে না। এগুলা দরকার নেই, দাও সেন্ড করো, সেন্ড মারো। Okay. হ্যাঁ, ওনাটার মতোই হইছে হয়তোবা। না, ঠিকই আছে। উনি দেখলুক, আমাদের চোখ দিয়ে দেখে লাভ নাই, বাইরের চোখ দিয়ে দেখুক মানে উনি আগে। লেখার এই যে উনি একটা লাইনে ঠিক লিখে আছে দিছিল ঠিক আমার আছে, হ্যাঁ ওনার মতো হয়েছে তো, ঠিক না, আছে। পাঠ গুলো ঠিক আছে কি, মানে যে স্কেট ইনটু নিয়ার হ্যাঁ 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 বাই। ঠিক আছে। ওকে, অফ করলাম। লোগো হয়ে গেছে সবার? না, কই হইলো আর, করতেছি। এটা তো কাটে না আমার। ও ভাইয়া, আপনি আমাকে একটু মানে হচ্ছে দেখায় দিন, হ্যাঁ, মানে বাই চান্স যদি এনাকে পার্সোনালি নেওয়া যায়, এনার সাথে আমি পার্সোনালি না পার্সোনালি নেওয়ার আমি সিস্টেম, ওই যে ফরাদ ভাই আছে, ফরাদ ভাই ধরো। এনার সাথে আমার ধরেন কনভারসেশন কেমন হয়, উনি টেক্সট দিয়েছে, আমি 15 মিনিট পর দিছি, তারপরে উনি 1 ঘন্টা লেট করার পর যে তিনি ভালো
রাতুল রাতুল হ্যালো রাতুল লোগো দেন, সবাই লোগোটা দেন। ভাই ওইখানে কি কন্টেস্টে দিব না ক্লাসরুমে দিব?
ভাই বানাইলেন, লোগোগুলো বানাইলেন, ইফতিকার ভাই বানাইলেন? ইফতিকার ভাই আমার কি কথা শোনা যায় না? আমার কথা শোনা যাচ্ছে না? ও মা, এ ভাই আমি মিউট করি, এতক্ষণ থেকে বকতেছিলাম। এবার আমার কথা শোনা যায়? ভাই যায় যায় আরে মিউট করি তো মনে হয় 15 মিনিটের মতন বকি ফেলাইলাম। অনলাইনে সুবিধা এটাই তো। হ্যাঁ কি করলেন ভাই? অনলাইনে আবার 15 মিনিট। এটা কোনো অনলাইনের এটাই সুবিধা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এ ভাই লোগো বানাইছেন? বানাইলেন কি? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ দুলা ভাই, বাসা? ভাইয়া সজিবুল ভাইয়া কে আছে কি? হ্যাঁ কাইলে চলে গেছি। ও, মতি কি রাখে? মতি দুলা ভাই কি আর রাখে? হ্যাঁ, আসবেন নাকি?